জাসদের সংকটটা কেন তৈরি হবে। মান্না ভাই রফের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলায় আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের একটু সিদ্ধান্তে কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট। ঠিক সেই সংকটটা আমরা ফেস করেছি। আমরা যখন এই শেখ হাসিনা এরকম একটা প্রভাবশালী পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় আমরাও কিন্তু একটা প্রচন্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম। আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি, তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আমার রাজপথে দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফরমালি ফর্মালি আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে। তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে। আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যখন আপনি এই একটা পরিবর্তনের সাক্ষী বলতে দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। তো এই জন্য বলছি, জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম, আমার জন্য একটা কষ্টের হতো। আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনো যারা জীবিত আছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সাথে আজকের এই সময়ে জাতীয় সংকটের একটি কথা বলে শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই, যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগে বুঝে কিছু পদক্ষেপ নিতে চেষ্টা করেছে। এখন এই রাজনীতিতে আপনার কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা, সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা। এখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভ গুলো অডিও ভিডিও বিভিন্ন ফরম্যাটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন, ইন্ডিভিজুয়াল ভাবে বলতে গেলে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি? হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ হারিয়েছে। ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়সে আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম।